গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকা 7 শতাধিক ভিডিও ইউটিউব মুছে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আল হক, আল মিজান ও প্যালেস্তিনিয়ান সেন্টারের ভিডিও সরানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি যুদ্ধাপরাধের প্রমাণ লুকানোর চেষ্টা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। ঘটনা আন্তর্জাতিকভাবে সমালোচিত। গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকা 7 শতাধিক ভিডিও মুছে দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো এই ভিডিওগুলোকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 3টি ফিলিস্তিনি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আল হক এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস ও প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এই ভিডিওগুলো সরানো হয়েছে। মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে রয়েছে সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্তমূলক ফুটেজ এবং প্রামাণ্যচিত্র দ্য বিচ, যেখানে ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের দৃশ্য ধরা হয়েছে। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাণিজ্য ও রপ্তানি আইন অনুসারে ভিডিওগুলো সরিয়েছে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো মনে করছে এটি ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ গোপন করার প্রচেষ্টা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। আল হক সংস্থা এই সিদ্ধান্তকে ভয়ঙ্কর আঘাত হিসেবে অভিহিত করেছে। সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস বলেছে ইউটিউবের এই পদক্ষেপ যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখায়। ফিলিস্তিনি সংস্থাগুলো সতর্ক করেছে অন্য মার্কিন ভিত্তিক প্ল্যাটফর্মেও অনুরূপ সেন্সরশিপ হতে পারে। এ ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক চাপের কারণে সেন্সরশিপের ঘটনা ক্রমবর্ধমান।